হাজারো ব্যস্ততার পরও যে প্রীতিদি আজকে আমাদের গল্পগুচ্ছ পরিবারকে কিছুটা সময় দিয়েছে, তার জন্য আমরা সত্যিই তোমার কাছে আপ্লুত। থ্যাংক ইউ আমাকে এখানে ডাকার জন্য। তোমাদের এত পরিশ্রমের মাঝে তোমরা মনে করেছো যে না আমাকে ডাকা যায় এতজনের মাঝে, তার জন্য তোমাদের সকলকে থ্যাংক ইউ। তো বেশি কথা বলে সময় নষ্ট করব না, একেবারে সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। একদম। আচ্ছা দিদি, আমাদের প্রথম প্রশ্ন যে হঠাৎ ফুড ব্লগিং শুরু করলে কেন? হঠাৎ বলবো না, জিনিসটা একটু প্ল্যানিং ছিল। ফার্স্ট অফ অল ফুড ব্লগিং আমার চ্যানেলে যদি তোমরা ওল্ডার ভিডিওগুলো দেখো, তো ফার্স্ট আমার ভিডিও ফুড ব্লগিং ছিল না। যখন কোভিডের টাইমটা ছিল, বাড়িতে আমরা বেরোতে পারতাম না ঠিকই, বাট সবাই সব ধরনের এক্সপেরিমেন্ট বাড়িতে ওই কোভিডের টাইমেই করেছে, বিভিন্ন রান্নার। তো তখন আমি এরকম রান্না করতাম। তো আমার যে আর কি বয়ফ্রেন্ড রয়েছে, সে আমাকে বলেছিল তাহলে একটা চ্যানেল খোল, ভিডিও। এই টাইমটা একটা সময় কাটানোর খুব ভালো একটা উপায়। তো আচ্ছা ঠিক আছে। তো সেই ফোনে আমাকে সব ইনস্ট্রাকশন দিয়েছিল, কারণ আমার এই বিষয়ে বিন্দুমাত্র কোনো আইডিয়া ছিল না কীভাবে কী করতে হবে। তো একটা বছর ওভাবেই চলেছে, কিন্তু আমি দেখছি ধীরে ধীরে যে লোকে রান্নার ভিডিওটা দেখতে খুব একটা ইন্টারেস্টেড হচ্ছে না। এদিকে আবার আমি বাইরে গিয়ে খাওয়া দাওয়া করতে প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড। আমি ভাবলাম তাহলে যে আমি যখন বাইরেই যাচ্ছি তাহলে বাইরেরটাই এক্সপ্লোর করে দেখি। তো যখন দু একটা এরকম বাইরের ভিডিও ঘুরে ঘুরে দিতাম, তখন দেখছি যে লোকজন ওটা নিতে পছন্দ করছে। তো তারপর থেকে ওটাই আজ অব্দি ধরে রেখেছে আর কি। আমি জানি না কতদিন পারবো চালাতে। তো কেমন আছো বলো? পুজো তো প্রায় এসেই গেছে, একদম দরজায় করা নাড়ছে। একদম। তো এই সময় পুজোর এই আমেজটাকে ঠিক কিরকম উপভোগ করছো? আচ্ছা তার আগে বলো, তোমার কটা যাওয়া হয়েছে পুজোতে এখন অব্দি? হয়ে গেছে? ও তাহলে খুব ভালো। তোমার? আচ্ছা, কি প্ল্যানিং, তোমরা কি প্ল্যানিং করছো বলো, তারপর আমি আমাকে বলছি। আচ্ছা ঠিক আছে, আমি বলছি আমারটা। দেখো, এত বছর মানে লাস্ট ইয়ার অবধি এমন ছিল যে আমি নিজেও একজন স্টুডেন্ট ছিলাম। তো পুজোতে বলতে পারো ওই দ্বিতীয় তৃতীয়া থেকে বেরিয়ে পড়তাম একদম ফুল দমে, ঠিক আছে। মানে কোনো প্যান্ডেল এমন ছিল না যে বাদ দিতাম, দেখতে হবে এইসব, এরম একটা ব্যাপার। তো এই বছর জব জয়েন করেছি, শুনছি সপ্তমী অবধি অফিস চলবে। তো আমি জানি না কতটুকু কি কভার করতে পারবো, কিন্তু ইচ্ছে আছে ফুল দমে এনজয় করার পুজো। অনেক সময় পুজোয় অনেকে বাইরে চলে যায়, তুমি সেটা কতটা সাপোর্ট করো? বাইরে একদমই না। আমরা মানে বাইরের লোক কলকাতায় আসে টাকা দিয়ে পুজো দেখতে, আর কলকাতার লোকেরাই যদি পুজোতে বাইরে চলে যায় আর কি থাকে বলো তো? কোনোভাবে। ইনফ্যাক্ট আমি আমার মামা বাড়ি যাওয়াও পছন্দ করি না। পুজোতে নিজের বাড়িতে থাকবো, খাবো দাবো, ঘুরবে, আবার রাতে নিজের বাড়িতে ফিরে আসবে। এটাই হলো আমার কাছে পুজো। কোথাও কোনো ঘুরতে যাওয়া নেই, কোথাও কোনো প্ল্যানিং নেই, জাস্ট বাড়ি আর প্যান্ডেল দেখা, ব্যাস। পুজোর সময় কিরকম টুকটাক ফুড ব্লগিং করা হয়? পুজোর টাইমটা হ্যাঁ করি, কিন্তু খুব একটা সেরকম আর ইচ্ছা করে ল্যাদ লাগে পুজোর টাইমটা। ওই যে বসে বসে এডিট করা, বাড়িতে ফিরে প্রচণ্ড ল্যাদ লাগে, বিশ্বাস করো, ইচ্ছে করে না। হ্যাঁ, ওগুলো ছোটো ছোটো ক্লিপিংস নিয়ে ওটা জমিয়ে রেখে দিই স্টকে, যে ওটা আবার পরে এক্সপ্লোর করা যাবে, এরকম একটা ব্যাপার। বাট পুজোর টাইমের প্রচণ্ড ল্যাদ লাগে, আর ইচ্ছে করে না। আচ্ছা, এতদিন ধরে যে ফুড ব্লগিং করছো, তুমি বললে যে 2020 মানে লকডাউনের টাইম থেকে স্টার্ট করেছো। তো এর মধ্যে তো অনেক রকম এক্সপিরিয়েন্স থাকে, খারাপ ভালো সবকিছু মিশিয়ে। সেরকম মানে কিরকম ভাবে জার্নিটা করলে, এতদিন ধরে আসছো? সত্যি বলতে মাঝখানে না, যখন ধরো এমন টাইম গেছে যে একটা ভিডিওর পেছনে প্রচুর খেটেছি, কিন্তু সেই আনতে যে ভিউজ আসেনি, ভেবে না দূর যাবোই না, আর ভিডিও করবোই না, দূর কী লাভ করে। কিন্তু কেন না নেক্সট দিন কিসের এমন একটা টানে আমি বেরিয়ে গেছি ভিডিও করতে, এরকমই আর কি জিনিসটা। এক্সপিরিয়েন্স ভালো খারাপ মিলে প্রচুর আছে, প্রচুর। মানে এমনও গেছে কত দূরে গেছি আমি, ঠিক আছে না, তাদের হয়তো কন্ট্যাক্ট নাম্বার ছিল না আমার, আমি গেছি, গিয়ে যাওয়ার পর তাদের কাছ থেকে এতটা খারাপ ব্যবহার পেয়েছি যে ভিডিও করা যাবে না, ঠিক আছে। তখন আর দ্বিতীয়বার আমি না, কেউ যদি আমাকে বলে যে ভিডিও করার জন্য, আমি দ্বিতীয়বার তাকে জিজ্ঞেস করি না যে কেন করা যাবে না। আমার না প্রচণ্ড আত্মসম্মানে লাগে, আমার মনে হয় যে থাক, আমার চলে আসাই ভালো ওখান থেকে। আবার কিছু কিছু জায়গায় এমনও গেছে মানুষের থেকে এতটা ভালোবাসা পেয়েছে, মানে আমি মনে হয় যে আমি হয়তো এতটা পাওয়ার যোগ্যও না, এরকমও গেছে। তো সব মিলিয়ে আর কি চলছে, মানে জিনিসটা আমি বন্ধ করতে চাই না। যখন জবে ঢুকেছিলাম, মানে পারিবারিক চাপেই আর কি ঢুকেছি জবে, তো তখন ভেবেছিলাম আমি কি কন্টিনিউ করতে পারবো, এমন মানে আমি ইন্টারভিউ দিয়ে এসেছি এবং সেদিন আমাকে জানিয়ে দেওয়া হয়ে গেছে আমি সিলেক্টেড। বাট আমি শুধু একটা কথা ভেবে আমার চোখ থেকে জল পড়েছিল সেদিন, যে তাহলে কি আমার ইউটিউব জার্নিটা এখানেই শেষ? কারণ জানো তোমরা একটা জব মানে কতটা চাপ, সেটা করে একটা ফুড ব্লগিংয়ের চ্যানেল চালানো, আর সপ্তাহে একটা করে ভিডিও দিলে হয় না, রেগুলারিটি মেনটেন করতে হয়। তো চালানোটা মুখের কথা নয়। তো তখন আমি এটা ভেবে ভাবতাম যে এটা কি সম্ভব, কিন্তু মানে ভগবানের আশীর্বাদে হয়তো
এতদিন চলছে এবং যেখানে কাজ করছে সেখানকার মানুষগুলো এতটা সাপোর্টিভ, বিশেষ করে আমার অফিসের যে বস, সেও যখন অফিস শেষ হয়ে যায় সে নিজের ট্রাইপড আমাকে দেয় যে যাও তুই ভিডিও করে আসো। আমি জানি না পৃথিবীর কোন অফিসে কে এরকম সাপোর্ট করে, হয়তো ভগবানের আশীর্বাদ। তো এইভাবেই চলেছে। হ্যাঁ, ভালো আছি। খারাপ তো থাকবেই লাইফে, বাট খারাপটাকে কাটিয়েও আমি অনেক ভালো আছি এবং এটাকে আমি এইভাবে চালিয়ে যেতে চাই। আচ্ছা, এই তোমার এই ফুড ব্লগিং ইউটিউব চ্যানেল, এই জন্য নিশ্চয়ই অনেক রেস্টুরেন্ট আমি এইমাত্র শুনলাম তুমি মোটামুটি যারা উঠছে বা স্ট্রিট ফুডের দিকে বেশি ফোকাস করো, এর মধ্যে সব থেকে ভালো কোনটা লেগেছে বা সব থেকে খারাপ কোনটা লেগেছে? আচ্ছা, সব থেকে ভালো, সব থেকে খারাপ, দেখো আমার চ্যানেলে গেলে তোমরা ওভার 400 ভিডিও তোমরা পেয়ে যাবে। তো ওই 400-র মধ্যে বাছাই করাটা একটু চাপের, ঠিক আছে, চাপে পড়ে গেছে। যাই হোক, তাও আমি বলতে পারি খারাপ ভালো মিলিয়ে আমি স্ট্রিট ফুডটাই বলছি, কোনো রেস্টুরেন্টের কথা বলছি না আমি। একবার আমি শ্রীরামপুরে গেছিলাম, তোমরা শুনেছো কিনা জানি না, শ্রীরামপুরে স্টেশনের উপরেই 30 টাকাতে চিকেন বিরিয়ানি এবং তার সাথে চিকেন চাপ ফ্রি, ঠিক আছে, 30 টাকাতে। তো সেটা আমি গিয়েছিলাম করতে। প্রথমত যখন আমাকে চিকেন চাপটা দিচ্ছিল, চিকেন চাপটা অলরেডি নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। আর বিরিয়ানিটা সেটা আমি ভিডিওর জন্য জাস্ট একটু মুখে দিয়ে ফেলে দিয়েছি। আমি খাবার সাধারণত ফেলতে পছন্দ করি না, হ্যাঁ, তো ফেলে দিয়েছি, আমি খেতে পারিনি, মানে এতটাই খারাপটা, মানে খাবারটা এতটাই বাজে ছিল। মোটামুটি তাও বলতে পারো আমার ঢুকে যায় ভেতরে, মানে কোনো অসুবিধা হয় না, কিন্তু সেটা আমি খেতে পারিনি, এটা বলতে পারি খারাপ। আর ভালো বলতে গেলে আমি বিরিয়ানিই বলছি। একটা আমি 60 টাকায় বিরিয়ানি খেয়েছি তোমার দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের এখানে। তোমরা যদি কোনো সময় যাও, আমি সাজেস্ট করবো একবার কিনে খেও। তোমাদের যদি না বলে যে ওটা 60 টাকার বিরিয়ানি, তোমরা ধরতেই পারবে না বড় বড় 250 টাকা 300 টাকার বিরিয়ানি ফেল। এত অসাধারণ বিরিয়ানি আমি সাজেস্ট করছি। ইনফ্যাক্ট আমি আমার অফিস কলিগদের সাজেস্ট করেছি, ওরাও প্রায় দিন যখন যে টিফিন আনে না সে ওখান থেকে খায়, এতটা অসাধারণ। এই দুটো আমি বলতে পারি, আরও আছে মাঝখানে অনেকবার, এখন এই মুহূর্তে ভুলে গেছি আর কি। আচ্ছা, তুমি আজকে এসছো বল, তার আগে বলি তোমাকে খুব মিষ্টি লাগে, এগুলো খুব সুন্দর। না তুমি কিন্তু খারাপ ভেবো না, তোমার না না না, ঠিক আছে, কিন্তু ওকে সত্যি মিষ্টি লাগছে। ঝুমকাগুলো কি সুন্দর না? আর তোমার ব্ল্যাক পলিশটা খুব সুন্দর। পারি না কানের দুল। না, ওর ব্ল্যাক পলিশটাও সুন্দর। আমি ভাবছিলাম একটা ব্ল্যাক পলিশ এরকম কিনতে হবে আমি ওকে এরকম দেখে। করতে পারি না। ও ঝুমকা পড়েছে, ও এটা পড়তে পারে না, ও আবার এটা পড়েছে, ও আবার এটা পড়তে পারে না। কি মিল বলো? আর আমার আবার দুটোই ভালো লেগেছে। আরো একটা মিল আছে, আমার দুজনের জন্মদিনটাই সেম দেবে, 10ই অক্টোবরই তো পরশু। ও আচ্ছা, আমারও কিন্তু এই মাসেই, কিন্তু জানো আমার হলো 29 অক্টোবর। বাহ, অক্টোবরে একদম লাইন দিয়ে শোনো। আচ্ছা, এবার তুমি যেহেতু আমাদের গল্প করছো চ্যানেলে এসছো, তো সেই পরিপ্রেক্ষিতে একটা প্রশ্ন করি যে গল্প কতটা পড়া হয় বা শোনা হয়? ব্যাস অলরেডি মাথায় হাত পড়ে গেছে। বলতেই হবে এই উত্তরটা। হ্যাঁ, মানে একদমই কি পড়া হয় না, বা কিছু তো পড়ো সত্যি নিশ্চয়ই। কথা বলি, আমার মা বলেছিল ভালো রেজাল্ট করতে হবে, ঠিক আছে, ভালো রেজাল্টের চাপ ছিল, তার জন্য যতটুকু বই টই পড়ার দরকার ততটুকু পড়ে পাশ করে গেছি। এর বাইরে কোনোদিনও ইচ্ছে হয়নি। ওই সম্বোধনা থেকে কিছু বই টই পেয়েছি বা নিজে শখ করে 2-1টা বই কিনেছি, কিন্তু সেই বইগুলো আজ অব্দি আমি শেষ করতে পারিনি। গল্প বই পড়তে খুব একটা বেশি না, আমার সেই আগ্রহটা আসে না। হ্যাঁ, গল্প শুনতে ভালো লাগে, বিভিন্ন ধরনের কি বলে ভূতের গল্প টাইপের যেগুলো আর কি, যেটার মধ্যে সত্যি এবং ইমাজিনেশন লুকিয়ে বিষয়টাকে অনেকটা মানে সুন্দর করে তোলে, ওই ধরনের গল্প ভালো লাগে। এরকম ধরনের অনেক অডিও স্টোরি আমি শুনে থাকি, যেমন তারানাথ তান্ত্রিকের বিভিন্ন গল্পগুলো আমাকে না প্রচণ্ড মানে টাচ করে। আমি যদি রাতে চোখ বন্ধ করে আমি যদি কানে হেডফোন দিয়ে তারানাথ তান্ত্রিকের গল্প শুনি, আমার মনে হচ্ছে আমি ওই মুহূর্তটাতে ওখানে আছি। ইনফ্যাক্ট আমার তখন মনে হচ্ছে আমাকে চারিদিক থেকে যেন সেই শক্তিটাই আমার সামনে এসছে, মানে এরকম একটা ব্যাপার। তো হ্যাঁ, এই ধরনের গল্প ভালো লাগে, এইটুকুনি বলতে পারি। বাট বই পড়ে অতটা ভালো লাগে না, অডিও স্টোরি শুনতে বেশি ভালো লাগে। তো তারানাথ তান্ত্রিকের কথাই যখন এলো, তো আমি একটা প্রশ্ন করি, ভূতে কতটা বিশ্বাস করো? ও বাবা, মারাত্মক। মানে কোনো এক্সপিরিয়েন্স আছে? না না, ভগবানের আশীর্বাদে নেই, আমি এক্সপিরিয়েন্স করতে চাইও না। ওনারা ওনাদের মতো ভালো থাকুক, আমি আমার মতো ভালো আছি, এক্সপিরিয়েন্স করতে চাই না। বাট প্রচণ্ড ভয় লাগে। মানে আমাদের বাড়িতে আর কি ওয়াশরুমটা বাইরে, তো ওয়াশরুমে সন্ধ্যা দিয়ে, ঠিক আছে, মানে আমি লোকজন আওয়াজ টাওয়াজ পাচ্ছি, আমি গেলাম, কিন্তু রাতের বেলা কেউ একজনকে দাঁড়াতেই হবে বাইরে। আমার মনে হলো কি ওয়াশরুম থেকে ঘর অব্দি মানে কেউ আমাকে ধাওয়া দিয়ে নিয়ে আসলো, আমি দৌড় মারি ঘরের মধ্যে। এরকম একটা ব্যাপার আছে, মানে বুঝতেই পারছো, আমার ভয় লাগে। হ্যাঁ, এখন আজ রাতেও হয়তো হবে, প্রতিদিনই হয় ওটা। হ্যাঁ, ভয় লাগে। ভূতে আমি বিশ্বাস করি। আমার মানে এটার একটা আমি সায়েন্টিফিক ব্যাখ্যা যদি আমি দিতে চাই, যে আমি মনে করি পজিটিভ এনার্জি যখন আছে, নেগেটিভ এনার্জি অবশ্যই সেখানে আছে। আমরা সেটা হয়তো ফিল করি বা ফিল করি না, বাট আছে। আচ্ছা, ভূত গল্প এসব নিয়ে কিছুটা আলোচনা হলো, এবার আবার আমরা ফুড ব্লগিং এ ফিরে
একদমই আমি যেখানে থাকি আর কি। হ্যাঁ তুমি যেখানে থাকো। আচ্ছা এবার কেউ কেউ হয় না যে সবে সবে শুরু করছে ফুড ব্লগিং, হুম। মানে সবে সবে শুরু করেছে, এবার হ্যাঁ। একটা সময় গিয়ে তাদের মনে হয় যে না ভিউজ আসছে না, ছেড়ে দিই। হ্যাঁ, অনেকেই হয় যারা শুরু করে, তো তাদের প্রতি কিছু মেসেজ দিতে চাও যে ডোন্ট গিভ আপ টাইপের কিছু? হ্যাঁ অবশ্যই, গিভ আপ করা কখনোই সহজ মানে উচিত না। চলুক না, তোমার ওটা থেকে গেলে তো অসুবিধা নেই, তুমি বন্ধ করবে কেন, থাকুক না। বাট হ্যাঁ একটা কথা বলতে পারি, ওটাকেই সব কিছু ভেবে নিও না যে ওটার পেছনে আমি আমার ধ্যান জ্ঞান মন সব দিয়ে দেবো না। হ্যাঁ ওটা সাইডে রাখো, তার সাথে নিজের জন্য। কারণ কি তুমি যদি ওটা থেকে কোনোভাবে কোনো কিছু না বিষয় করতে পারো, মানে সাকসেসফুল যদি না হতে পারো, তখন কিন্তু তুমি অনেক বড়োভাবে ভেঙে পড়বে। তাই বলবো যে হ্যাঁ ওটাও থাকুক, ওটাও কন্টিনিউ করো, তার সাথে এমন একটা পথও রাখো সাইডে যে হ্যাঁ এইটার থেকে তুমি সাপোর্ট পাবে ওটা করার। ঠিক আছে, আমি আমার পার্সোনাল লাইফ থেকে বলছি যে আমি জবটা কেন করছি, আমি জব থেকে সাপোর্ট পাচ্ছি আমার ফুড ব্লগিংটা চালানো। ঠিক আছে, আরেকটা কথা যে এখন দেখতে পাচ্ছি ট্রেন্ডে বড় ভিডিওর খুব একটা ট্রেন্ড নেই, যেটা দেখতে পাচ্ছি সবাই ছোট, সব কিছুতে ছোট। কারোর কাছে তো টাইম নেই যে আমি এখন 5 মিনিট 7 মিনিট 10 মিনিটের ভিডিও দেখবো, সবাই শর্টে দেয়। তো ওই শর্ট জার্নি থেকে আমার মনে হয় শুরু করা বেটার, যারা নতুন শুরু করবে ভাবছে যে হ্যাঁ ছোট ছোট ভিডিও দাও। ছোট ছোট ভিডিও দিলে তুমি বুঝতে পারবে যে অডিয়েন্স তোমার কিরম ধরনের রিয়াক্ট পছন্দ করছে, তাহলে তুমি সেইভাবে তুমি আস্তে আস্তে নয়তো বড় ভিডিওর দিকে এগো। ব্যাস এইটুকুই আমি সাজেস্ট করতে চাই। প্রশ্ন উত্তরের পর্ব তো অনেক হলো, এবার একটু র্যাপিড ফায়ার আসা যাক। আচ্ছা ঠিক আছে। তো কয়েকটা শব্দ বলবো, সেই শব্দগুলো শুনলে তোমার প্রথমে কি জিনিসটা, মানে কোন জিনিসটার কথা মাথায় আসে, বা কোনো এক্সপিরিয়েন্স বা কিছু হোয়াটএভার। তো ফার্স্ট হচ্ছে শুক্তো। শুক্তো, ওই উচ্ছের কথা ভেবার ইচ্ছে করে না খেতে। শুক্তো খেতে ভালো লাগে না? ওই যে তিতা উচ্ছেটা রয়েছে ওটা যদি বাদ দিয়ে বলো তাহলে ঠিক আছে, আমার পাতে পড়লে আমি ওটা বাদ দিয়েই খাই, নয়তো খুব একটা না। ভেটকি পাতুরি। হ্যাঁ ভেটকি পাতুরি ওই বিয়ে বাড়িতে একবার কি দুবার, খুব একটা বাড়িতে বানানো হয় না, ওই দুটোই। ভেটকি পাতুরির থেকে আমি চিংড়িটা বেশি প্রেফার করি, বেশি মানে দুটোর মধ্যে অপশান দিলে অবশ্যই চিংড়ি। আচ্ছা, আমার তো ভীষণ ফেভারিট পোস্ত। কোনটা? ও পোস্ত, তার মানে এদেশীয়। হ্যাঁ। বাঙাল। পোস্ত বলতে গেলে পোস্তর খুব একটা রেসিপি না আমার বাড়িতে হয় না, কিন্তু পোস্তটা আমি দেখি বেশিরভাগ মাকে যেটা ইউজ করে, ওই চিংড়িটা বানাতে গেলে পোস্তটা বেশি ইউজ হয়। এছাড়া আমাদের বাড়িতে খুব একটা পোস্তর কোনো আইটেম হয় না। বিউলির ডাল পোস্ত। হ্যাঁ ওটা খুব বলছি তো, মানে খুব একটা আমাদের বাড়িতে মানে নেই। আমাদের বাড়িতে ওই চিংড়ি ফিংড়ি বানাতে গেলে পোস্তটা আর কি বেশি হয়, যেটা কিনা আমি প্রথমে বললাম এর সাথে একটু বেশি হয়। হ্যাঁ হ্যাঁ, এই জন্য পোস্তর ব্যবহার খুব একটা নেই বাড়িতে। আচ্ছা এরপর হচ্ছে মাটন কষা। ব্যাস আর কিছু বলতে চাই না আমি এটার ব্যাপারে। সবার আগে আমার কাছে বয়ফ্রেন্ড না মাটন কষা এরকমই একটা ব্যাপার মাটনের সাথে, ওটা সবসময় রাজি খেতে। এই মাটন কষার সাথে খুব ভালো যায় আমার মনে হয় পোলাওটা। তো তোমার কি মনে না, হয়? সাদা ভাত, মাটন কষা হবে সাদা ভাত, পোলাও না। পোলাওয়ের ওই যে একটা হালকা যে ফ্লেভারটা না, ওটা আমি নিতে পারি না খুব মানে একটা। পোলাও খেতে ভালো লাগে না? না আমার সাদা ভাতই ঠিক আছে। পোলাও খেতে ভালো লাগে না? না। এরকম মানুষ পৃথিবীতে এক্সিস্ট করে? হ্যাঁ আমি ফ্রাইড রাইস হয় সেটা ভালো লাগে? হ্যাঁ ফ্রাইড রাইস ঠিক আছে, বাট পোলাওটা আমার খুব একটা পছন্দ না। বাট আমার পোলাওয়ের সাথে আমাকে যদি বলে যে পোলাও খাবে না ভাত খাবে, আমি বলবো সাদা ভাত দিয়ে আমি মাটন কষা খাবো, একদম মন ভরে খেতে পারবো, যেটা আমি পোলাওটা পেট ভরে খেতে পারবো না হয়তো, ওই একটু। আচ্ছা এবার যদি তোমাকে একটা কম্পারিজন দিই, চিকেন বিরিয়ানি আর ফ্রাইড রাইস চিলি চিকেন। ফ্রাইড রাইস চিলি চিকেন, কারণ ফ্রাইড রাইস চিলি চিকেনটা পেটে যতক্ষণ জায়গা থাকবে আমি ততক্ষণ ঠুসতে পারবো। চিকেন বিরিয়ানিটা কি একটা টাইমের পর না মুখ মেরে যায়, ওই যে আতর গোলাপ জলের গন্ধ না মুখটা মেরে যায়, খাওয়া যায় না ফ্রাইড রাইস চিলি চিকেন। বাহ। এরপরে হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা না গোলাপ জামুন? দুটোর মধ্যে কোনোটাই না, মিষ্টি খেতে একদমই ভালো লাগে না আমার। তাও যদি অপশন দাও গোলাপ জামুন। এরপর ইলিশ ভার্সেস চিংড়ি। হ্যাঁ চিংড়ি। বাঙালিতে ইলিশ পছন্দ হয়? হ্যাঁ বাট আমি চিংড়ি, এদিক থেকে একটু অন্যরকম। আচ্ছা, ফিশ ফ্রাই না ফিশ কবিরাজি? ফিশ ফ্রাই, কারণ কবিরাজি তো উপর থেকে এতটা পরিমাণে ওই কোটিংটা দেয় না, তাতেই একেবারে অবস্থা খারাপ, আর ভেতর অবধি যাওয়ার সময় থাকে না। ফিশ ফ্রাইটাই ঠিক আছে। আর লাস্টলি চকোলেট না আইসক্রিম? আইসক্রিম একদম। চকলেট খেতে কি ভালো লাগে না? ভালো লাগে গো আমার, ওর যেগুলো ভালো লাগে সেগুলোই আমার ভালো লাগছে না, এমন একটা ব্যাপার। তো লাস্টেও রেগেই গেছে, তোমার কি চকলেট খেতেও ভালো লাগে না? ফ্রাইড রাইস চিলি চিকেন আছে। আইসক্রিমের মধ্যে চকলেট আইসক্রিম। আইসক্রিমে ব্ল্যাক কারেন্ট। এই তো এটা মিল আছে। ব্যাস এই তো, যা শেষ ভালো তার সব ভালো শেষে মিলে গেছে একদম।
তো আজকে আড্ডা দিয়ে কেমন লাগলো? এই লাস্ট কোয়েশ্চেনটা আমি করতে চাই। আচ্ছা, খুব ভালো লেগেছে, দুই সুন্দরীর মাঝে বসে আমি আড্ডা দিলাম, আর কি চাই বলো। খুব ভালো লাগছে। তো পুজোতে তোমাদের প্ল্যানটাই তো শুনলাম না, তোমরা বললে বলবে, আর তো বললে না আমাকে, তোমাদের কি প্ল্যান রয়েছে পুজোতে? মেইনলি প্যান্ডেল হপিং, খাওয়া দাওয়া। হ্যাঁ, পুজো ওই প্রেম? তো। প্রেম ওটা থাক, ওটা থাক। ওটা সিক্রেট থাক। আচ্ছা আচ্ছা, মানে আছে। আচ্ছা, তোমার যারা না বলে তাদেরই কিন্তু চান্স বেশি থাকে, মানে ওদের অপশন প্রচুর, অপশন প্রচুর। ষষ্ঠীতে একজন, সপ্তমীতে একজন, নবমীতে একজন, দশমীতে একজন, ব্যাস। না, bye bye। ষষ্ঠীটা একদম আমাদের ফিক্সড, সেটা হচ্ছে গল্পগুচ্ছ পরিবার, ওটার ও, কোনো আচ্ছা, বিকল্প আচ্ছা, নেই। আচ্ছা। এটাই দরকার অ্যাকচুয়ালি, একদমই একটা টাইম। বছর একটা দিন ফিক্স থাকে আমাদের। আমাকে তো ডাকতে পারো গো। একদম চলে আসবে, একদম চলে আসবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। প্ল্যান আছে। সারাদিন করতে পারবো না বাবু, ওই যে যেতে হবে দৌড়তে দৌড়তে অফিসে, ব্যাস। ঠিক আছে, অফিস join থেকে করবো। বেরিয়ে, হ্যাঁ, join অফিস থেকে বেরিয়ে অবশ্যই। দর্শন দিলেই এনাফ। একদম। ঠিক আছে, তাহলে আজকে এত দূরই থাক, এত অবধি থাক। ঠিক আছে। আর এতটা মূল্যবান সময় আমাদের সাথে কাটানোর জন্য অসংখ্য। আমার সময় একদমই বলবো না অনেক মূল্যবান, তোমাদের সবার মতো আমিও আজকে রবিবার ফ্রিতে আছি, আড্ডা দিয়েছি, ব্যাস। এটাই আমার কাছে অনেকটা, তোমাদের সাথে অনেকটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। সাধারণত রোববারগুলোতে কি হয়, এই ঘুরতে বেরোই, কেনাকাটা, এখন যেহেতু সামনে পুজো, নয়তো এদিক থেকে ওদিকে দৌড়ে দৌড়ে ভিডিও করছি, ব্যাস। কিন্তু আজও অনেক দিন পর না একটা রিল্যাক্সে একটা আড্ডা দিলাম, এটা মনে থেকে যাবে অনেক দিন। তাহলে আজ এত অবধি থাক। যারা এখনো গল্পগুচ্ছকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমাদের গল্পগুচ্ছ ফেসবুক এবং ইনস্টাগ্রাম চ্যানেলটিকে লাইক এবং ফলো করতে একদম ভুলবেন না। আর যারা গল্পগুচ্ছ থেকে বাংলা বাড়ি দেখছো, অবশ্যই বাংলা বাড়ি সাবস্ক্রাইব করে দেবে কিন্তু। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, টাটা।